হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করব। এটা ছিল 5th ডিসেম্বরের বিয়ে, মানে আমার মামাতো বোনের বিয়ে ছিল 5th ডিসেম্বর। তো সেই দিন আমরা কিন্তু 11টার দিকে প্রায় বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা সেই ক্লিপটাই দেখতে পাচ্ছ, আমরা সকলে গাড়ি করে বেরিয়ে গেছি। তো চলো বিয়ে বাড়ির গোটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি দেখতে খুব ভালো লাগবে। পৌঁছে দেখি যে গায়ের মধ্যে সমস্ত জোগাড় রেডি, সবাই রেডি হয়ে গেছে। তাই আমি একটু দেরি না করে ফটাফট শাড়ি পরে নিয়ে রেডি হয়ে গেলাম গায়ে হলুদের জন্য। আর তোমাদের সাথে দেখা হচ্ছে গায়ে হলুদে। এখানে কিন্তু চলে এসেছে দিদা, মানে আমার মামির মা আর কনের ঠাম্মা। তো তিনি এখন কনেকে গায়ে হলুদ লাগিয়ে দেবেন। তো আরো অনেকে লাগিয়েছিলেন, কনের বাবা মা থেকে শুরু করে জেঠু জেঠিমা সবাই। তো সবারটা অ্যাড করে নিয়ে আমি যেহেতু সবার বড় দিদা, তাই দিদারটা অ্যাড করেছি। আর বাকিদেরটা কিছু কিছু শর্টে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ বসে যাও, দেখো এদিকে দেখো। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও, একটু হাতে লাগাই, গায়ে না লাগালে হয়, একটু পায়ে পায়ে ফাইনালি গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু স্টার্ট করানোর পালা। তাই বোনকে সবাই এখানে স্টার্ট করাতে নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ যারা আশীর্বাদ করছে তারা হলো আমার মামা আর মামি। আমি হচ্ছে তিথি, মানে যার বিয়ে হচ্ছে সেই বোনের বাবা মা। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একেবারে সন্ধ্যেবেলায়। তখন কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। আর এখানে আশীর্বাদের জন্য বসে গেছে তিথি। আর তিথির পাশে বসে রয়েছে নিতুদি, মানে তিথি যারটা তো বোন। তো দেখতে পাচ্ছ এদের সুন্দর একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর এই ভিডিওর কিন্তু মিনি ব্লগ আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। আমার চ্যানেলে গিয়ে তোমরা সেটাও দেখে নিতে পারো। টাকা ওইদিকে আবার জলপাইগুড়ি যাইনি, কিন্তু আমি জলপাইগুড়ি কিন্তু আমি যাইনি। ঢাকা দিল না ওই জন্য। ওই নিচের দিকে দেখাতে বলো তো এদিকে। সত্যি কথা বলতে কিন্তু বিয়ে বাড়িতে ব্লগ করতে একটু লজ্জাই লাগছিল। আর বেশিরভাগ মানুষই যেহেতু অপরিচিত। আর এই বিয়েটা ছিল আমার মামির তরফ থেকে, মানে আমার মামির দাদার মেয়ের বিয়ে। তো ধরতে গেলে সম্পর্কে আমার মামাই হবে, মামাতো বোনের বিয়ে। আর এখানে বৌদি আর আমি দাঁড়িয়ে আছি। তো এই ক্লিপটাও কিন্তু আমাকে পায়েল না হলে ময়না কেরাই করে দিয়েছে। তো অন্যদেরকে দিয়ে ভিডিও করানো, নিজে সেরকম ভিডিও করতে পারিনি। ততটুকু করানো পায়েলকে দিয়ে ময়নাকে দিয়ে করিয়েছি। আর সেদিন কিন্তু বর ঢুকেছিল 9টা সাড়ে 9টায়। আর বর যখন ঢুকে তারপরেই আমরা বেরিয়ে আসি খাওয়া দাওয়া করে। তো বিয়ের ভিডিও ক্লিপটাও কিন্তু আমার ভাই ময়নাক করে দিয়েছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা বিয়ে বাড়িতে আমি থাকতে পারিনি ঠিকই, তবে যতটুকু সময় থেকেছি ততটুকু সময় কিন্তু খুব ভালো করে এনজয় করেছি। তোমরা আশীর্বাদ করো এদের বিবাহিত জীবন যাতে অনেক 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 সুখের হয়। এবার তোমাদেরকে বলি বিয়ের 2 দিন আগে ঠিক কি হয়েছিল। সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছি দেখো। আর আজকে স্টোভে রান্না করছি। স্টোভে রান্না করা দেখে হয়তো অনেকে বুঝে গেছো কেন স্টোভে রান্না করছি। তার কারণটা হলো এটা। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেব। যাদের বাড়িতে এই ঠাকুর দেবতা থাকে, বিশেষ করে জাগ্রত, তাদের কিন্তু এই সমস্ত জিনিস রান্নাঘরের বাইরেই রান্না করতে হয়। তো তেলটা গরম হোক।
আদা, রসুন, পেঁয়াজটা তো ভাজতে দিয়েছিলাম। আদা রয়েছে, জিরে রয়েছে, রসুন রয়েছে, তার সঙ্গে হচ্ছে এলাচ, সাদা এলাচ আর কি, আর লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু একটা পেস্ট করেছিলাম। তো সেই পেস্টটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। এখন এটা একটু কষাতে হবে, তারপর এটা যখন তেল ছাড়বে তখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। বিয়ে যেহেতু ছিল ডিসেম্বরের 5 তারিখ, আর ডিসেম্বরের 4 তারিখ কিন্তু বৃহস্পতিবার একাদশী ছিল, তো অনেকে দিনটা মনে করো যদি মনে থেকে থাকে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চিকেন রান্না করছি। এটা ছিল 3 তারিখ, মানে একাদশীর আগের দিনের ব্লগ। তো পরের দিন যে একাদশী আমার একদম মনে ছিল না, আর আমার হাজবেন্ডকে যে বারণ করবো যে চিকেন এনো না বা আনলেও অল্প আনো যাতে সেই রাতে খেয়ে শেষ হয়ে যায়, সেটাও মাথায় ছিল না। আর ও কিন্তু বেশি করেই নিয়ে এসেছে পরের দিনে খাওয়ার জন্য। তো যেহেতু পরের দিন একাদশী আর মাংস তুলে রাখা যাবে না, তাই এই গোটা মাংসটা ওকে একা খেয়ে শেষ করতে হয়েছে সেই রাতেই। আর এই কারণেই কিন্তু পরের দিন ওর শরীরটা ভীষণ খারাপ করে, লুজ মোশন হয়। আর এই কারণেই কিন্তু আমার হাজবেন্ড বিয়েতে যেতে পারেনি, তো ওকে বাড়িতেই থেকে যেতে হয়েছিল। তাই পুরো বিয়ের ব্লগে কিন্তু তোমরা ওকে কোথাও দেখতে পাওনি। তো যাই হোক, এটা আমি চাইলে কিন্তু আগেও অ্যাড করতে পারতাম, কিন্তু আগে অ্যাড করলে না বিয়ের ব্লগটা দেখার যে আনন্দ বা মজা সেটা একটু হলেও কম আসতো। তো তাই আমি এটা পরে অ্যাড করেছি। তো আজকে এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। বাই।